নাম হয়ে গেছে। আর মায়ের ওইদিকে ভাইসোনার পুজো দেওয়া হয়ে গেছে, ভাইসোনার শয়নও দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে ঠাকুর ঘর থেকে বেরিয়ে, কারণ পুজোর পরেও ঠাকুর ঘরে কাজ থাকে, সব কিছু গুছিয়ে এসে এখন ওই যে চা বসাবে, চা বসিয়ে তারপরে সবাই মিলে একটু চা খাবো। আর জানো তো আজকের ওয়েদারটা মানে সারাদিন সেইভাবে রৌদ্র ওঠেনি তো, এত সুন্দর মানে হাওয়া আছে আর কি। গরম আছে, গরম যে নেই মানে কি বলতো, এই যে ঠান্ডা এই গরম বেশি পড়ছে, ঠান্ডা গরম বেশি পড়ছে জন্যই এই যে হট করে ঠান্ডাটা আমার লেগে গেল। আমি বুঝতে পেরেছি, চুল এখনও বাঁধা হয়নি, বোন বেঁধে দেবে। বোন না মানে চুলের এত সুন্দর করে বেঁধে দেয়, মাও পারে কিন্তু শুয়ে থেকে বোন বেশি ভালো পারে আর কি। তো বোন বললো দিদিভাই আমি তোকে চুলটা পরে বেঁধে দিব। তাই বললাম ঠিক আছে, আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আমি তো মাথাতে সবসময় শ্যাম্পুতে থাকতে পারি না, আমি তেল দিই। কারণ আমার কি বলতো, শ্যাম্পুতে বেশি থাকলে মনে হয় আমার আরও গরম বেশি লাগে। আর চুলটা আমার কাটতে হবে জানো তো, এবার কবে যে কাটবো মানে সেরকম বুঝতে পারছি না আর কি, দেখা যাক। কাটতে হবে, খুব বড় হয়ে গেছে। তো বাড়িতেই আমরা মানে চুল বাড়িতেই কেটে নিই আর কি, কারণ তোমরা তো জানোই। আর আরও কথা আছে, তো তোমাদের পরেই বলবো, আগে খাওয়া দাওয়াটা সন্ধ্যাবেলা মা চা বসাক, চা খাওয়া দাওয়া করি, তারপরে বাকি কথা আবার পরে তোমাদের সাথে বলবো আর কি।